everyone. আসসালামু আলাইকুম। This is Fahmida and welcome back to my YouTube channel. So yeah, আজকেও তোমাদের সাথে একটা নিউ স্টাডি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে দুপুর 3টা থেকেই পড়াটা শুরু করে দিব। And now it's 2:30. ফার্স্ট এখন আগে আমি আমার স্টাডি প্ল্যানারটা মেক করে নিব। আজকে পড়া শুরু করব অ্যাপ্রক্সিমেটলি দুপুর 3টা থেকে। দুপুর 3টা থেকে 6টা পর্যন্ত হবে আমার সেলফ স্টাডি। সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত টিচারের কাছে পড়বো আমি। দেন 9:30 থেকে আবার শুরু হয়ে যাবে আমার সেলফ স্টাডি এন্ড সেই পড়াটা শেষ হবে 11:30 পর্যন্ত। জাস্ট আমি এটা প্ল্যান করে রাখলাম, দেখা যাক আমার কতটুকু সময় লাগে পড়াটা শেষ করতে। পড়া স্টার্ট করার আগে লাঞ্চটা কমপ্লিট করে ফেললাম। ফার্স্টেই নিয়ে নিলাম কম্পিউটার। তোমরা হয়তো বা খেয়াল করতে পারবে যে লাস্ট কয়েকদিন ধরে আমি কম্পিউটারটা অনেক বেশি পড়তেছি, কারণ আমার কম্পিউটারের সিলেবাস এখনো শেষ হয়নি এন্ড কম্পিউটার সাবজেক্টটা অনেক বড়, সো এটাই এখন আমার বেশি পড়া হইতেছে। আজকে আমার কম্পিউটারের টপিক ছিল সেন্সরের যতগুলো পার্ট আছে তার মধ্যে থেকে হাফ কমপ্লিট করতে পেরেছি, বলা যায় হাফও না, কারণ কম্পিউটারের টপিকগুলো আমার মুখস্থ হতে অনেক টাইম নেয়, তাই মুখস্থের পাশাপাশি আমি লিখছিলাম যাতে পড়াটা ভালোভাবে মেমোরাইজ করতে পারি, সাথে আমার মাইন্ডেও যাতে ভালোভাবে সেট আপ হয়ে যায়, যাতে আমাকে পরে আবার এটা নিয়ে প্যারা খেতে না হয়। কম্পিউটার প্রায় 1 আওয়ারের মতো পড়লাম, দেন হচ্ছে বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজটা নিলাম। আনফর্চুনেটলি আজকে বিজিএসটা বেশি পড়া হয়নি, অনলি 2 পেজ পড়া হয়েছে, আর ওইটারও বেশি কোনো ক্লিপস নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি বলা যায় কি কোনো ক্লিপসই নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম যে যতটুকু পড়তেছি সেটা যাতে ভালোভাবে হয়, ভিডিও করে আমি আমার টাইমটুকু ওয়েস্ট করতে চাচ্ছিলাম না। যাই হোক, তারপর হচ্ছে কেমিস্ট্রি নেই। কেমিস্ট্রির মেইন বুক অলরেডি আমার রিডিং পড়া শেষ, তো আমি হচ্ছে আজকে এলকিউ এটা পড়বো। অ্যাকচুয়ালি এবার আমার কেমিস্ট্রিতে টপিক ছিল অ্যাসিড, বেস অ্যান্ড অ্যালকালিস। আমার অলরেডি অ্যাসিড অ্যান্ড বেসটা এলকিউ থেকে মেমোরাইজ করা ডান, তাই আজকে আমি অ্যালকালিটা পড়ি। যেহেতু আমি এবার ফর দ্য ভেরি ফার্স্ট টাইম কেমিস্ট্রি পড়তেছি, তাই এবার হচ্ছে আমাদের ফার্স্ট বেসিক থেকে স্টার্ট করা হয়েছে। আজকে কেমিস্ট্রিতে অ্যালকালি অ্যান্ড প্রপার্টিস অফ অ্যালকালিস, এগুলার কেমিক্যাল প্রপার্টিস, তারপর হচ্ছে ফর্মিং অফ ওয়াটার অ্যান্ড এটা অ্যালকালিস রিয়াক্ট উইথ অ্যামোনিয়াম সল্ট, এগুলো সম্পর্কে পড়লাম। সেটাই আমি ভিডিওতে তোমাদেরকে ধরে ধরে দেখাচ্ছিলাম যে আমি কি কি পড়েছি। অ্যান্ড লাস্টলি অ্যালকালিসের রিয়াকশনগুলো পড়েছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আজকে আমি কি কি পড়ি নাই। পিএইচ ভ্যালু অ্যান্ড অক্সাইডস আজকে পড়া হয়নি, ইনশাল্লাহ সেটা আমি কালকে পড়া শেষ করবো আর তোমাদের সাথে সেটার ভিডিও দিব। ও ইয়া, আমি তো কেমিস্ট্রি পড়ার পাশাপাশি লিখেও ফেলেছিলাম একদম লাইন বাই লাইন করে। আজকে কেমিস্ট্রি পড়ে অনেক বেশি স্যাটিসফাইড লাগতেছি, কম পড়ার পরেও অনেক ভালো করে পড়েছিলাম, তাই অনেক বেশি ভালো লাগতেছিল। কেমিস্ট্রি যেহেতু এতটাও আমার ফেভারিট না, তাই যেহেতু আজকে ভালোভাবে পড়া হয়েছে। যাই হোক, আজকে কিন্তু ওইরকম পড়ার সময় ভিডিও করি নাই। আমার সন্ধ্যা 6টা টু 6:30টার ভিতরেই পড়া কমপ্লিট হয়ে যায়, তারপর আমার সন্ধ্যায় স্ন্যাক্স মেক করে খেয়েও ফেলি। আর আজকে আমার টিচারের কাছে ইংলিশ 2 সাবজেক্টটা রিভাইজ দেওয়ার প্ল্যান ছিল। উইথিন 17 অক্টোবর আমার এক্সাম স্টার্ট হয়ে যাবে, তাই হচ্ছে আমি এখন থেকে রিভিশন দেওয়া স্টার্ট করে দিয়েছি। এর আগের দিন আমার ইংলিশ 1টা টিচারের কাছে রিভাইজ দেওয়া হয়েছে অ্যান্ড আজকে হচ্ছে ইংলিশ 2টা দিব। আর আমি অলরেডি 50টা কোশ্চেন বানিয়ে ফেলেছি ফ্রম 1 চ্যাপ্টার। আমার ইংলিশ 2তে টোটাল 3টা চ্যাপ্টার আছে, তো 3টা চ্যাপ্টার থেকে আমি মোটামুটি ভালো অ্যামাউন্টের কোশ্চেন মেক করেছি। আমার ওই দিন অনেক বেশি গলাটা ব্যথা করতেছিল, তাই টিচার যাওয়ার পর হচ্ছে একটু মশলা দিয়ে চা মেক করে খাই। টিচার যাওয়ার পর 1 to half an hour মতো একটু রেস্ট নিয়ে চলে আসি আমি পড়তে। আর আজকে আমি ফার্স্টে পড়বো বাংলা। বাংলাতে একটা চ্যাপ্টারের কোশ্চেন মেমোরাইজ করা ইনকমপ্লিট ছিল, তো ওইটাই আজকে কমপ্লিট করলাম। আজকের ব্লগটা অন্য দিনের তুলনায় অনেকটাই ছোট হয়ে গিয়েছে, কারণ এবারে ডিটেইলিং করে ভিডিওটা শেয়ার করছি না। বাংলা আমার টোটাল 3টা কোশ্চেন ছিল অ্যান্ড 3টা কোশ্চেন আমার এলকিউ থেকে মেমোরাইজ করি, আর তারপর হচ্ছে ইংলিশ 2টা পড়া হয়, যেটার আর কোনো ক্লিপস নেই। আই গেস 11:40তে আমি আমার রাতের ডিনারটা করি, আর আজকে অনেক মজার একটা ইয়াম্মি ডিনার ছিল। সো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।